الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আমাদেরকে জুমার দিনে প্রথম থেকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন শুকর আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের মেহেরবানি যে পবিত্র হজের মৌসুমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ আল্লাহ পাকের ঘর জিয়ারতের জন্য ছুটে একেবারে এমনভাবে প্রস্তুতি নিচ্ছেন যে আল্লাহ প্রেমী হয়ে আল্লাহ প্রেমী যাকে বলা হয় যে হজ্জে বাইতুল্লাহ এই বাইতুল্লাহকে প্রদক্ষিণের জন্য হজের জন্য তারা ছুটে চলছে বিগত জুমায় আলোচনা করেছে হজ্জে বাইতুল্লাহ এটা হচ্ছে প্রেম এবং ভালোবাসার এক নিদর্শন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসে মানুষ কতটা পাগল হতে পারে এর একটা নমুনা মাত্র আরেকটা হচ্ছে ত্যাগ এখানে ত্যাগেরও অনেক শিক্ষা আছে কষ্ট সহ্য করা ছাড় দেওয়া আর এই সবগুলি হলো মুমিনকে প্রস্তুত করা মুমিন তার জীবনের সর্বোচ্চ যে ত্যাগটা স্বীকার করতে হয় সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলেন এই কথা ইন্না সালাতি যে নামাজ
এই নামাজ ওয়ানুসুকি, এবং এই যে আমরা যা কিছু করি, ও মাহিয়ায়া, আমার এই জীবন, ও মামাতি, আমার এই মৃত্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে কথা বলছেন, হে নবী আপনি কথা বলেন, অবশ্যই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এই সব কিছু হচ্ছে লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ, তার জন্য। মুহতারাম হাজিরিন, এই আয়াতে কারিমাটা, এই আয়াতটাকে যদি আমি আপনি একটু চিন্তা করি, আয়াতের শুরু অংশে বলা হয়েছে ইন্না সালাতি, অবশ্যই আমার নামাজ। আবার শেষের দিকে বলা হয়েছে ওয়া মামাতি, আমার মৃত্যু। এর মাঝখানে বলা হয়েছে আমার কুরবানি এবং আমার বেঁচে থাকা। এই চারটা জিনিসকে বলা হয়েছে, হে নবী আপনি কথা বলেন লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক যিনি, তার জন্য আমার এই চারটা জিনিস। ইবাদতের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম ইবাদত, ঈমানের পরে যে ইবাদতটা সকলের জন্য বাধ্যতামূলক, সেটা হচ্ছে নামাজ। এই নামাজ, এটা আল্লাহর জন্য, এটা কোনো লোক দেখানো ইবাদত নয়, যদিও মানুষ দেখে ফেলে। কোরআনুল কারীমের মধ্যে আসছে ইযা কুমতুম ইলাস সালাতি ক্বামু কুসালা, যখন তোমরা নামাজে দাঁড়াও তখন অলসতার সাথে দাঁড়াও, গাফলতির সাথে দাঁড়াও। ইউরাউনান নাসা, এবং এই নামাজটা হয় লোক দেখানো, যে মানুষ দেখুক, লোক দেখানো নামাজ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলছেন, হে নবী আপনি কথা বলেন এই নামাজ এটা আমার, যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ যা আছে, এটা শুধুমাত্র আল্লাহর জন্য, এটা লোক দেখানোর জন্য নয়। এই জন্য আল্লাহ বলছেন ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, এই লোক দেখানো নামাজ শুধুমাত্র মুনাফিক যারা আছে, যাদের ভেতরে নেফাক আছে, তারাই পড়ে, মানুষকে দেখাবার জন্য করে। এরা আল্লাহকে স্মরণ করে খুবই কম। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা, তা আল্লাহকে স্মরণ করে না, ইল্লা কালিলা, তার খুব সামান্যই। এই জন্য মুহতারাম হাজিরিন, নামাজ, নামাজের গুরুত্ব অপরিসীম, নামাজের গুরুত্ব অপরিসীম। দেখা যাবে এই যে জিলহজের 10 তারিখে আমরা ঈদের ব্যস্ততায় কুরবানি করব, কুরবানির এত ব্যস্ত হব যে দেখা গেছে জোহরের নামাজ থাকবে না, জোহরের নামাজের কোনো খোঁজ খবর থাকবে না। আমরা ইসলামী শরীয়তের, ইসলামের বিধানের যে স্তম্ভ 5টা আছে, এর মধ্যে ঈমানের পরে যেটার গুরুত্ব সর্বাধিক, সেটা হলো নামাজ। এমন কোনো বালেগ নারী পুরুষ নাই যে বালেগ নারী পুরুষ সে পাগল না, অচেতন না। অচেতনার পাগল যদি না হয়ে থাকে, তাহলে প্রত্যেক বালেগ নারী পুরুষের উপর নামাজ বাধ্যতামূলক করতেই হবে। এটাকে আমরা ছেড়ে দিচ্ছি। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, হাদিসে আসছে ইচ্ছাকৃতভাবে যে নামাজটা ছেড়ে দেয় সে কুফরি করে। আমাদের কাছে হজের গুরুত্ব আছে, এটা মানুষ যখন হজ করে আসে তখন তার নামের শুরুতে এটাকে টাইটেলের মতো যুক্ত হয়ে যায় আলহাজ। এই আলহাজ টাইটেলটা এমন এমন জায়গায় ব্যবহার করা হয় যে সমস্ত স্থান বা জায়গাকে ইসলাম সমর্থন করে না। যেমন ধরেন একটা যাত্রা পালাগান, একটা যাত্রা হবে, একটা পালাগান হবে, সেই যাত্রা পালাগানের যে পোস্টার করা হয়, সেখানে প্রধান অতিথির নাম উল্লেখ করতে গিয়ে তার নামের শুরুতে লেখা হয় আলহাজ অমুক। নাটকের মঞ্চে ব্যানার করা হয়,
সেই ব্যানারের গায়ে প্রধান অতিথির নাম কিংবা যে কোনো অতিথিবৃন্দদের নাম লিখতে গেলে সেখানে শুরুতে লেখা হয় আলহাজ। এমন অনেক পাপের জায়গা আছে যে সমস্ত অন্যায়ের জায়গায় অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি যেই হোক, এই সমস্ত ব্যক্তিদের নাম উল্লেখ করতে গেলে সেখানে উল্লেখ করা হয় আলহাজ। অথচ হজ এমন একটা ইবাদত যে মানুষ জীবনে সবার উপর এটা ফরজ হয় না। যার অর্থ আছে, শারীরিক সক্ষমতা আছে এবং সে এই সফর করার মতো অর্থ তার আছে, সব ঠিকঠাক আছে, সেই মানুষটা হজ করতে পারবে, তার জন্য হজ ফরজ। আর হজ একবার ফরজ, একাধিকবার না। হজ একবার ফরজ, জীবনে একবার। এখন এই হজটা কিন্তু একটা ইবাদত, এটা টাইটেল না, এটা কোনো ডিগ্রি না যে লিখতে হবে। এখন আমরা এটা লিখছি, অথচ 5 ওয়াক্ত নামাজ এটা ফরজ, এই 5 ওয়াক্ত নামাজ পড়তেছি না। এটা গরিব দুঃখী যে কোনো শ্রেণী পেশার মানুষ হোক, শহরের হোক গ্রামের হোক, সবার জন্য নামাজটা ফরজ। এই নামাজ আমরা পড়ি না, এই নামাজ আমরা পড়ি না, এবং এই নামাজের টাইটেল কিন্তু আমরা লিখি না। এই নামাজের টাইটেল যদি লেখা হতো তাহলে বোঝা যেত যে আসলে এই ব্যক্তি হজ করেছেন, নামাজ পড়ে কেন। দেখেন না, হাজী সাহেব লেখে, আলহাজ লেখে, কিন্তু নামাজি অমুক, নামাজি এবং ব্যক্তি। নামাজটাও যদি টাইটেল করা হতো, এটা করা হচ্ছে না। এই কথা বলার অর্থ হচ্ছে এই নামাজের গুরুত্ব অপরিসীম, নামাজের গুরুত্ব অপরিসীম। আমরা হজ্জে বাইতুল্লাহ যারা হজ করে, হজ করলে পরে হাদিসে আসছে সে যদি হজ্জে মাবরুর তার নসিব হয়, সে যখন হজ থেকে ফিরে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিষ্পাপ একটা শিশু, নবজাতকের যেমন কোনো অন্যায় থাকে না, অপরাধ থাকে না, মাসুম নিষ্পাপ থাকে, হাজী সাহেবকে আল্লাহ তা তেমন করে দেবে। হাজী সাহেবের অবস্থাটা তেমন হয়। কিন্তু এই হাজী সাহেব হজ করে এসে, হজ থেকে ফিরে এসে এই হাজী সাহেব এত পাজি হয়, সমাজকে কলুষিত করে ফেলে। সমাজের বাজে নেতৃত্বের মধ্যে তাকে খুঁজে পাওয়া যায়। এজন্য হজ্জে বাইতুল্লাহ এটা কোনো সাধারণ জিনিস না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। হজ্জে বাইতুল্লাহ প্রদক্ষিণের মাধ্যমে, তাওয়াফের মাধ্যমে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক এই তালবিয়ার মাধ্যমে সেই কথা স্বীকারোক্তি দেয় যে আল্লাহ, আমি এক পাগল বান্দা, তোমার দরবারে আমি আসছি, আমি তোমার ঘরের ছায়াতলে আসছি, আমি সাদা কাফনে আবৃত হয়ে তোমার কাছে আসছি, যে আমি সেলাই ছাড়া একটা সাদা কাপড় আমার গায়ে জড়িয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে, ক্লান্ত শ্রান্ত দেহ একেবারে খুবই ক্লান্ত হয়ে যায়। সাফা মারওয়া প্রদক্ষিণ, আবার এই কাবাকে তাওয়াফ করা, আরাফার মাঠে অবস্থান করা, মুজদালিফায় যাওয়া, কত পরিশ্রমে হজ্জে বাইতুল্লাহ এই প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে সে এই কথা জানান দেয় যে আমি তোমার গোলাম, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আমি তোমার দাস, আমি তোমার কৃতদাস, তুমি মুনিব, তোমার দরবারে আমি আসছি, আমি হাজিরা দিতে আসছি। হজ্জে বাইতুল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কথা বলেন যে মানুষটা হজ্জে বাইতুল্লাহ হজ করতে গেল, তার মন যদি সায় দেয় যে আমার হজটা হয়তো কবুল হয়েছে, বাস, তার মন যদি এটা সায় না দেয় তাহলে হজ কবুল হয়েছে বলে তেমনটা, এটা কোনো একটা উক্তি, এটা কোনো হাদিসও না, এটা কোনো কোরআনের আয়াতও না, এটা একটা অত্যন্ত বুজুর্গ আলেম দ্বীন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ইমাম বুখারীর উস্তাদ, হাজারো হাদিসের যিনি রিওয়ায়াত করেছেন, এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার উক্তি হচ্ছে এটা, হজ্জে বাইতুল্লাহ হজ করেছে, তার হৃদয়ে যদি সায় দেয় যে হ্যাঁ আমার হজটা পূর্ণ হয়েছে, তাহলেই হজটাই হয়েছে। কিন্তু হাজী সাহেব যাচ্ছেন,
জন্য মুহতারাম হাজিরিন, হজ্জে বাইতুল্লাহর ব্যাপারে আমাদের সকলের সচেতন হতে হবে। যাদের সামর্থ্য আছে খুব দ্রুত হজ করে বেড়া। আর হজ করতে আপনি জানেন এই মানুষটা হজ করেছে, তাকে কোনো অন্যায়ের দিকে ডাকবেন না, তাকে অন্যায়ের সাক্ষীও বানাবেন না। আর যদি এই হাজী সাহেব কোনো অন্যায় কাজে নিজেকে জড়ায় ফেলে, তাকে সতর্ক করুন, নয়তো তাকে প্রত্যাখ্যান করুন, তাকে বয়কট করুন। হজ করে এসেও সে সমাজে বিশৃঙ্খলা করবে, এটা খুবই খারাপ জিনিস, এটা খুবই খারাপ জিনিস। আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করুন। আর মুহতারাম হাজিরিন, এই নামাজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ঈমানের পরেই যার স্থান। এই নামাজের মাধ্যমে বান্দার সম্পর্ক আল্লাহর সাথে হয়। আব্দিয়ত, দাসত্বের একটা গুরুত্বপূর্ণ একটা প্রমাণ হচ্ছে, নিদর্শন হচ্ছে এই যে আমি আপনি নামাজ আদায় করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। 5 ওয়াক্ত নামাজ যে মানুষটা আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা যে বান্দার যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দেবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। আকিমিস সালাত তরফাইন নাহার ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। নামাজ পড়বে 5 ওয়াক্ত, আল্লাহ বলেন তার সমস্ত পাপ পঙ্কিলতা থেকে ধুয়ে মুছে সাফ করে তাকে পুণ্য দিয়ে ভরপুর করে দেওয়া হবে। যেন নামাজের গুরুত্ব দিতে হবে। আপনার আমার সন্তানকেও নামাজের প্রতি গুরুত্ব তার যেন হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, আমরা প্রজন্মের জন্য কি দোয়া করি? আমি এই কথা প্রায় সময় এভাবেই বলি, আপনি প্রজন্মের জন্য কি দোয়া করেন? আপনি দোয়া করছেন আমার সন্তানকে হাফেজ বানাও, আলেম বানাও, মুফতি বানাও, এই বানাও, সে বানাও। কিন্তু না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটাও বলেননি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? রব্বানা হাব লানা, হে আমার রব আপনি আমাকে দান করেন, মিন আজওয়াজিনা, আমার স্ত্রীদের থেকে, মিন যুররিয়াতিনা, আমার প্রজন্ম থেকে এমন প্রজন্ম, এমন আমাকে দান করেন, কুররাতা আইন, যারা হবে আমার চোখের শীতলতা, আমার চোখ জুড়িয়ে যাবে, হৃদয়ে প্রশান্তি আসবে, এমন প্রজন্ম আমাকে দান করেন, এমন প্রজন্মের অভিভাবক হওয়ার তৌফিক আমাকে দান করেন। আমরা চাচ্ছি কি? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে আল্লাহ আমার এই নামাজের জায়গাটা, এটাকে আপনি এমন ভাবে কবুল করে আমার প্রজন্ম এটাকে ধরে রাখবে, আমার প্রজন্ম, ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমার রব আপনি আমার প্রার্থনা, আমার দোয়াকে কবুল করেন। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের প্রজন্ম নামাজ পড়ছে কিনা, আমরা নিজে নামাজি হচ্ছে কিনা সেদিকে আমাদের খেয়াল নাই। সবাই ভালো প্রজন্ম চাই, ভালো সন্তান চাই, কিন্তু আমার সন্তান নামাজ পড়ে না, সে যতই মেধাবী হোক, এই মেধার কোনো দাম নাই। এই মেধা কখনো আপনার সন্তানের জন্য দুনিয়া আখিরাতে মুক্তি বা সে শাইন করতে পারবে, সফল হতে পারবে এমন মানদণ্ড নয়। বরং সন্তানের সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়, সন্তানের সম্পর্কটা যদি দ্বীনের সাথে হয়, তাহলে আমার আপনার জীবনটা ধন্য হবে, সেও সফল হতে পারবে। এই সন্তান দুনিয়া এবং আখিরাতে আমার আপনার মুক্তির কারণ হয়ে দাঁড়াবে, মুক্তির কারণ হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা এটাই বললেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি, আমার নামাজের জায়গাটা আপনি এমন করে দেন যে আমার সন্তান, আমার প্রজন্ম এটাকে ধরে রাখবে, ওয়া মিন যুররিয়্যাতি, আমার প্রজন্ম, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আল্লাহ আমার দোয়াকে আপনি কবুল করেন। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে সাথে নিয়ে কাবা নির্মাণের কাজ করছেন, সন্তানকে জোগাড়ি হিসেবে নিয়েছেন। আজকে বাবা মায়ের এটা একটা ব্যর্থতা, এটা আমাদের বাবা মাদের একটা ব্যর্থতা যে সন্তানকে অভাব শিখাই না, সন্তানকে নিজের কাজের পার্টনার বানাই না। আমরা সবকিছু সন্তানকে করে দিতে চাই,
যাতে সন্তানের ভবিষ্যতের কষ্ট না হয়। সন্তানের জন্য বাড়ি করে দিয়ে যাই, সন্তানের জন্য টাকা আমরা জমা, সে কিছু করবে, এই বাড়িটা কার জন্য? সন্তানের জন্য। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন, তুমি তোমার প্রজন্মের জন্য ততটুকু রেখে দাও সেজন্য মানুষের কাছে হাত পাততে না হয়। ততটুকু রাখতে বলা হয়েছে যতটুকু রাখলে পরে আমার সন্তান কারোর কাছে হাত পাতবে না। এর অর্থ তো এই নয় যে আমার সন্তানকে সব করে দিতে হবে। সন্তানকে সব করে দেওয়া মানেই হলো এই সন্তান আপনার জন্য বিপজ্জনক, এই সন্তান আপনার জন্য বিপজ্জনক। কারণ সে বুঝবে না সম্পদ উপার্জন করতে গেলে কতটা কষ্ট তাকে পোহাতে হয়, বাবা কতটা কষ্ট করেছে, সে বুঝবে না। আমাদের আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কোন নবীগণ তার সন্তানকে সম্পদ দিয়ে যান নাই, এত সম্পদ দিয়ে যান নাই। আমরা যেটা করছি, তারা হাজির, আমরা যা করছি একটু দেখেন। এই কথার অর্থ কিন্তু আমি এটা বুঝাচ্ছি না সন্তানকে সম্পদ দেওয়া যাবে না, দেওয়া যাবে, দিয়ে যান। কিন্তু আপনার সন্তানকে দুটা জিনিস তাকে শেখাতে হবে। এক হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে, আল্লাহর সাথে তার একটা গভীর সম্পর্ক, আর সে সকল প্রতিকূলতার মাঝে নিজেকে সংযত রাখা, অভাব অনটনে যে কোনো প্রতিকূল পরিবেশে সে যেন তার চরিত্রকে নষ্ট না করে। এই দুটা জিনিস যদি শিখাতে পারেন তাহলে তাকে সম্পদ দিলেও সে বিপথে যাবে না, সম্পদ না থাকলেও সে বিপদে যাবে না। এই কুরবানির শিক্ষা কি এটাই? যদি আপনি কুরবানির টোটাল একেবারে পুরো শিক্ষাটা যদি আমরা দেখি যে কুরবানির শিক্ষা কি, কুরবানির শিক্ষা অনেকে অনেক কিছু বলি, আমরা অনেক গল্প বলি, হাদিসে আসছে, কিতাবের মধ্যেও আসছে, ইতিহাস আসছে। ইতিহাসের শিক্ষাটা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বললেন, ইন্নী আরা ফিল মানাম, অবশ্যই আমি স্বপ্নে দেখেছি। এই স্বপ্নটা কোনো স্বাভাবিক স্বপ্ন নয়, এটা আদেশ। আন্নী আযবাহু, যে আমাকে নির্দেশ করা হয়েছে আমি যেন তোমাকে জবাই করি। ফানজুর মাযা তারা, তোমার মতামতটা কি? তোমার মতামত কি? বাবা সন্তানকে মতামত চাচ্ছেন, আর সন্তানও বাবাকে বলে দিয়েছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে বাবা আপনি যা আদেশ পেয়েছেন, যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন এটাই বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। আজকে মুহতারাম হাজির, এই যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একথা বলে ফেললেন, একথা যে বললেন এটা কি এমনিতেই হয়েছে? না, এর পেছনের ইতিহাসটা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যার বাবা একজন মূর্তি পূজক, মূর্তি যিনি বানান, মূর্তি বিক্রেতা, মূর্তি পূজা করেন, সে প্রতিকূল পরিবেশে জন্ম হওয়া, বেড়ে ওঠা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের ব্যাপারে উনি সন্তান এবং পরিবারকে শিখিয়েছেন কষ্ট, প্রতিকূলতার মাঝে কিভাবে নিজেদেরকে ধরে রাখতে হয়, আল্লাহর ভীরুতা কিভাবে অর্জন করতে হয়, এটা শিখিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভূমিষ্ঠ হওয়ার পরে তো তিনি চলে গেলেন। এই যে একটা তরুণতাবিহীন এক মরুভূমিতে ছেড়ে গেলেন, এইখানেই গড়ে উঠেছে তার জীবন। মা তার সন্তানকে শিখিয়েছে, তোমার বাবা আল্লাহর পথ ধরেছে, তোমার বাবা আল্লাহর নির্দেশ মানার জন্য চলে গেছে। মা শিখিয়েছেন, বাবাও সন্তানকে সময় দিয়েছেন। এভাবে বাবা সন্তানকে তার কাজে যুক্ত করেছে। এটা শুধু বিষয়টা এমন না যে ঘটনা বলা আর শুধু কানের শান্তির জন্য শোনা, এমনটা না, এটা অনেক বিশাল শিক্ষা। এখানে দুটা জিনিস শিখার আছে। একজন মা সন্তানকে কিভাবে গড়ে তুলবে, মার করণীয় কি, বাবার করণীয় কি। মার করণীয় হচ্ছে বাবার অনুপস্থিতিতে বাবার আদর্শ, বাবার যে শিক্ষা, বাবার রুচি, বাবার বৈশিষ্ট্য সম্পর্কে সন্তানকে অবগত করা এবং স্বামীর আমানতকে সুরক্ষিত রাখা। স্বামীর আমানতকে সুরক্ষিত রেখে
সন্তানকে আল্লাহ পাকের জন্য প্রস্তুত করা। এটা হচ্ছে মায়ের দায়িত্ব। বাবার দায়িত্ব হচ্ছে বাবার সকল কাজে সন্তানকে ততটুকু সংযুক্ত করা, ততটুকু সম্পৃক্ত করা যেটুকু সন্তানের শিক্ষা হবে। এমন না যে আপনি উপার্জনে লাগাই দেবেন, বাবা উপার্জন করবে ছেলে উপার্জন খাবে, এমনটা নয়। ততটুকু সম্পৃক্ত করেছেন যতটুকু সন্তান উপযোগী। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা শরীফকে নির্মাণ করেন তখন নিজে মূল দায়িত্বটা পালন করেছেন আর সন্তানকে জোগালি হিসেবে নিয়েছেন। আর বাপ বেটা দুজন মিলে দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমরা দুজন মিলে কাজ করলাম, আপনি সফলতা আপনার কাছে, আপনি দোয়া। আমি একটা কথা প্রায় সময় এজন্য বলি যে আমাদের মাদ্রাসাগুলিতেও ছাত্রদেরকে ভর্তি করানো হয়। সন্তানরা মাদ্রাসায় যায়, পড়াশোনা করে, মা বাবার সাথে ঘুমায়, নাক টেনে ঘুমায়। অথচ এই সন্তানটা, কলিজার টুকরাটা মাদ্রাসায় 3টা বাজে উঠে ওযু করে সে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, মা বাবা দুজন নাক টেনে ঘুমাচ্ছে। মাদ্রাসায় ভর্তি করার পরে দেখেন না ছাত্র ঝরে যায়। স্কুল কলেজের শিক্ষার্থীরা কেন ঝরে যায়? কারণ এখানে গভীর একটা জিনিস আছে, গভীর একটা পিতা মাতার সাথে সন্তানের গভীর সম্পর্ক থাকতে হয়, একটা গভীর সম্পর্ক। একদিকে সন্তান রাত জেগে পড়বে, আরেকদিকে মা বাবা জায়নামাজে বসে সন্তানের জন্য দোয়া করবে। এই দুটা যদি একসাথে হয়, বাস কবুল। দেখেন না মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, মেহনত এমন একটা জিনিস, আপনি সফলতা অর্জনের জন্য শুধু আপনি মেহনত করলেই হবে না, মেহনত করতে হবে, সাথে সাথে যে লক্ষ্য আছে সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছার জন্য একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করতে হবে। এই পরিকল্পনা অনুযায়ী যখন মানুষ মেহনত করে তখন সফলতা পাবে। কিন্তু আমাদের কোনো পরিকল্পনা নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা জীবনটাকে যদি আমরা দেখি, শিরিক মুক্ত ঈমানের অধিকারী হওয়ার জন্য একটা প্রতিকূল পরিবেশে জন্ম নেওয়া মানুষটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বলছেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিন মুবিন। আপনি আর আপনার সম্প্রদায় সবাই তো ভুল পথে আছেন, পথভ্রষ্ট আপনারা, স্পষ্ট বলে দিয়েছে। কত পরীক্ষা, কত কিছু, সবকিছুর পরেও আল্লাহ বলে, ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে সব মানুষের জন্য একটা নেতৃত্ব, একটা নেতা তোমাকে বানাই দিলাম। ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা। একটা মানুষের, আমাদের এক উস্তাদে মুহতারাম তিনি বলতেন, তিনি মজা করে বলতেন, মানুষের সফলতা কোথায় জানোস? দুনিয়ার জীবনের সফলতা হলো নেতা হওয়া, আর আখিরাতের সফলতা হলো জান্নাতে যাওয়া। হুজুর আমাদেরকে এটা পড়াই দিকে বলতেন, দুনিয়ার জীবনের সফলতা হচ্ছে নেতা হওয়া, আর আখিরাতের সফলতা হচ্ছে জান্নাতে যাওয়া। আখিরাতের সফলতা জান্নাতে যাওয়া, এটা কোরআনের আয়াত, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে ঢুকায় দেওয়া হয়েছে সে সফল। আর দুনিয়ার সফলতা বলা হয়েছে, ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা। ইব্রাহিম, বহুমুখী পরীক্ষার সম্মুখীন হয়ে তুমি যে প্রত্যেকটা পরীক্ষা অংশগ্রহণ করেছ, সেই অংশগ্রহণের কারণে তুমি কৃতকার্য হয়েছ, পুরস্কার হিসেবে দুনিয়াতে তোমাকে দেওয়া হলো, ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা। আমি তোমাকে মানুষের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা দিলাম, তুমি ইমাম হিসেবে থাকবে। এখন বলবেন, নেতা হওয়া যদি সফলতা হয় তাহলে এটা কোন নেতা? আমাদের সমাজের নেতারা নয় ভাই। আমরা যে নেতাদেরকে দেখি, এত নেতা নয়, হয়তো চাটুকার, ধান্দাবাজ, এ ধরনের বৈশিষ্ট্য তাদের মধ্যে আছে। প্রকৃত নেতা হতে হবে। প্রকৃত নেতা, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। সততা, সৎ সাহস, সৎ নেতৃত্ব, যে গুণাগুলির প্রয়োজন সেগুলো মানুষ আমাকে নেতৃত্বকে আরো বেশি উপরে উঠাবে, এটাকে আরো ছড়াবে।
দুর্গন্ধযুক্ত নেতৃত্ব সমাজকে ধ্বংস করে, দুর্গন্ধ ছড়ায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই গোটা জীবনটা এইভাবে সাজানো হয়েছে। এই যে আজকে হজ্জ বাইতুল্লাহর জন্য হাজার লাখো লাখো মানুষ যায়, সাফা মারওয়া কেন দৌড়ায়? একজন মা সন্তানকে পানি পান করানোর জন্য, সন্তান পিপাসার্থ, মায়ের ব্যাকুলতা, এক পাহাড় থেকে আরেক পাহাড় দৌড়াচ্ছেন সন্তানের পিপাসা দূর করানোর জন্য। মায়ের এই যে ব্যাকুলতা, এটাকে আল্লাহ নিদর্শন স্বরূপ রেখে দিয়েছেন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই সাফা এবং মারওয়া প্রদক্ষিণ, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের শরিয়া, এটাকে ধরে রাখার জন্য একটা বিধান করে দেওয়া হয় যে সাফা মারওয়া দৌড়াতে হবে। এখান থেকে মাদের শিখতে হবে সন্তানের জন্য মায়ের ব্যাকুলতা, সন্তানের যত্নের জন্য মায়ের ব্যাকুলতাকে আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেছেন যে একজন মা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দৌড়াদৌড়ি করেছেন সন্তানকে পানি পান করানোর জন্য, পানি খোঁজার জন্য। আল্লাহ তাআলা সেটাকে ধরে রেখেছেন। কিয়ামত পর্যন্ত হজ্জ বাইতুল্লাহ যারাই হজ করতে যাবে তারাই সেই সাফা মারওয়াকে ঘুরবে। সুবহানাল্লাহ বলবেন, কেমন জিনিস! আর আমরা কেমন বাবা মা হচ্ছি, কেমন বাবা! ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আমার প্রজন্ম যেন নামাজের জায়গাটাকে ধরে রাখে। বাবা বলছেন, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতে হবে। আর কেমন পুত্র, সে পুত্র যখন উত্তর দিয়েছেন, বাবা যে ব্যাপারে তোমাকে আদেশ করা হয়েছে সেটাই তুমি মানো, ওটাই তুমি মানো। আজকে আমাদের সন্তান, আমাদের সংসারে আমরা একটু খোঁজখবর নিয়ে দেখি না। আপনার সন্তানকে যদি আপনি বলেন, বাবারে টাকা তো নাই, তোর এটা কেমনে দেব? সে বলবো, না দিতেই বল, আমি জানি না তুমি করতে দিবা। সন্তান এটা কেন নেই? কারণ এটা আমাদের থেকে সৃষ্টি। আমরা সেভাবে গড়ে তুলতে পারি নাই, আমরা সেভাবে গড়ে তুলতে পারি নাই। এজন্য আমি এটা সব সময় বলি, সব জায়গাতে সুযোগ পেলেই বলি, সন্তানকে অভাব শেখান, সন্তানকে অভাব শেখান। আবার এমন অভাব শিখাবেন না যে চরিত্র নষ্ট হয়। সন্তান যত বড় হবে, তার ছোটবেলা শৈশবে তার প্রতি যেমন যত্নশীল ছিলেন, এই সময়ে সন্তান যত বড় হবে শৈশবের যত্নের চেয়ে আরো দ্বিগুণের চেয়ে দ্বিগুণ যত্নশীল হতে হবে আপনার সন্তানের প্রতি। এমন না যে আমার সন্তান তো সব বুঝে, না, বুঝে সব। আপনি আমি জানা বুঝি, সে আরো অনেক বহুদূর সে বুঝে গেছে। তার এই চলার পথটা যেন কোন রকম চরিত্রহীনতা বা জীবন নষ্ট হয়, আমি আপনি বাবা হয়ে, অভিভাবক হয়ে আল্লাহর কাছে যেন ধরা না পড়ি, দুনিয়াতে সে যেন একজন কলঙ্কিত মানুষের রূপান্তর না হয়, সেজন্য আপনাকে আমাকে সজাগ থাকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটা আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, হে নবী আপনি বলেন, ওয়ানুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, আমার মরণ, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন জগৎ সমূহের প্রতিপালক যে আল্লাহ, সে রবের জন্য সবকিছু। এখন আমাদের জীবন কার জন্য? যদি প্রশ্ন করা হয় বেঁচে আছেন কার জন্য, আমরা কি উত্তর দেব? প্রশ্নের উত্তরটা কি? বেঁচে আছি কার জন্য? আল্লাহ নবীকে বলছেন, আপনি এই কথা বলেন, আপনি আপনার উম্মতকে কথা বলেন যে জীবন মরণ, নামাজ আর কুরবানি সব আল্লাহর জন্য। তো আমাদের বেঁচে থাকা, আমি চিন্তা করি আজকে আমি মারা গেলে আমার মেয়েটার অবস্থা কি হবে, আমার মৃত্যু হলে আমার মায়ের অবস্থা কি হবে, এই পরিবারের অবস্থা কি হবে। এইভাবে আমাদের সাজানো গুছানো সংসার। কিন্তু না মেরে ভাই দোস্ত বুজুর্গ, আপনি আমার বাবা মৃত্যুবরণ করেছেন, বাবার মৃত্যুর সংবাদ মানুষকে দিয়েছি, নিজের সামনে বাবার মৃত্যু, সেই সময়ের যে কষ্ট, দুঃখ, বেদনা, যে পেরেশানি ছিল, এখন সেটা নাই, এখন সেটা নাই। তখন মাথায় যে চিন্তা আসছিল, হ্যাঁ এটা কিভাবে হবে, ওটা কিভাবে করবো, একটাও মাথায় নাই।
সবই তো সমাধান হলো, বাবা তো আর ফিরে আসে নাই। এমন ঠিক আপনার পরিবারে আপনি, আমি, আমরা যার উপর নির্ভরশীল ছিলাম, তার মৃত্যুর পরে সেই সময় যতটুকু খারাপ লেগেছে, তাকে কবরস্থ করে আসার পর সেই খারাপটা আস্তে আস্তে কাটতে শুরু করেছে। এক সময় আমরা ভুলেই যাই, কান্নাও আসে না। এটার অর্থ হলো এই যে আমি আপনি যতক্ষণ আছি, আসলে আমি আপনি কারোর জন্য না, আমি আপনি আমরা কারোর জন্যই না। কারণ আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন যে তোমার জীবন মরণ সবই আল্লাহর জন্য, আমার জন্য পৃথিবীর কিছুই থেমে থাকবে না, কোনো কিছুই থেমে থাকবে না। এই যে আমি কথা বলছি, এই মুহূর্তে যদি আমি মারা যাই, আরেকজন দাঁড়ানো আছে, মুয়াজ্জিন সাহেব নামাজ পড়াবে, মুয়াজ্জিন সাহেব নাই, ইয়াসিন আছে নামাজ পড়াবে, সেও নাই, বিকল্প আরেকটা ব্যবস্থা হয়ে যাবে। আমরা কি ভাবছি? এই জন্য মুহতারাম হাজির, সব কিছুতে মনে রাখতে হবে আমাকে, আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর জন্য যতক্ষণ পর্যন্ত আমি আপনি সবটুকু উজাড় করে না দেব, ততক্ষণ পর্যন্ত যা কিছু করব, যা কিছু করছি, সবই ব্যর্থতা, একটাও সাফল্যের কিছুই নাই। মুহতারাম হাজির, দেখুন একদম আমাদের সীমান্ত ঘেঁষে আজকে যমুনা টেলিভিশনে দেখলাম, তারা প্রজ্ঞাপন জারি করছে কুরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে তাদের সীমারেখা দিয়ে দিয়েছে। ছাড় সার্টিফিকেট নিতে হবে, সেই সার্টিফিকেট পাইলে কুরবানি দিতে পারবে। তাও কুরবানি দিতে পারবে কোনটা? দুর্বল পশু কুরবানি দিতে পারবে। তারা ধর্মকে প্রতিষ্ঠার জন্য মরিয়া হয়ে উঠেছে, তারা নিজেরা স্লোগান দেয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, অথচ না, তারা ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য তারা এখন অনেকটুকু সফল হয়েছে। আমি কোনো আগ্রাসী মনোভাব নিয়ে বোঝাচ্ছি, আমি বুঝাতে চাচ্ছি এটা, আমরা আমাদের ধর্মীয় অনুশাসন, ধর্মীয় রীতিনীতি, আমরা আমাদের ধর্মের কথা আমরা বলতে পারছি না, মানতে প্রস্তুত হচ্ছি না। অথচ আমাদের ধর্মের বিদ্বেষী যারা, তারা তাদের ধর্মকে প্রতিষ্ঠা করতে চায়, ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা নিবেদিত প্রাণ হচ্ছে। আমরা চুপ করে বসে আছি, আমাদের সমাজের লোকেরা চুপচাপ বসে আছে। কারণ আমরা যে পথে হাঁটছি, এই পথটা না আল্লাহকে খুশি করা যাবে, না পরিবারকে ভালো রাখা যাবে, না দেশকে ভালো রাখা যাবে, কিচ্ছুই না, এটা কিছুই না। এই জন্য মুহতারাম হাজির, সন্তানকে মানুষ করুন। সন্তানকে মানুষ করতে হলে প্রথমত নিজেকে মানুষ হতে হবে, আর নিজে মানুষ হতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে দেখানো পথ, সেটাকেই আমাকে অনুসরণ করতে হবে। আল্লাহর দেখানো পথের সেই পথটা আপনার আমার চোখে যে সংকীর্ণতা বা সীমাবদ্ধতা মনে হচ্ছে, আল্লাহ বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, বান্দা তোর মধ্যে যদি জবাবদিহিতার ভয় থাকে, আল্লাহর সামনে দাঁড়াবার ভয় যদি তোর মধ্যে থাকে, যেটাকে আমরা বলি তাকওয়া, এটা যদি তোমার আমার ভেতরে যদি থাকে, আল্লাহ বলেন পথ যতটাই সংকীর্ণ হোক, পথ যতটাই কণ্টকাকীর্ণ হোক, আমি সেই সংকীর্ণতা থেকে বের হওয়ার জন্য তোর জন্য এমন প্রশস্ত রাস্তা উন্মুক্ত করে দেব, তোর ধারণার বাহিরে থেকে তোর রিজিকের ব্যবস্থা করতে তুই কল্পনাও করতে পারবি না। এটা আল্লাহর ওয়াদা। এই জন্য আসুন, পশু কুরবানি বা পশু ক্রয় করার আগে নিজেকে কুরবানি করি, নিজেকে কুরবানি করে আল্লাহর কুরবান শব্দের অর্থ কি? কুরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্য ভাজন হওয়া, কাছাকাছি যাওয়া, আল্লাহর কাছাকাছি হওয়া, আল্লাহর প্রিয় হওয়া। কুরবানি পশু শুধু গোশত খাওয়ার নাম নয়। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, পিতা সন্তানকে জবাই করার জন্য ছুরি হাতে নিয়েছে। আসলামা, ইসলাম শব্দের অর্থ যারা বলেন যে শান্তি, তাদের জন্য এই শব্দের অর্থ জানতে হবে। আসলামা মানে পিতা পুত্র উভয় নিজেকে সঁপে দিয়েছে। আর ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ, সঁপে দেওয়া। আল্লাহ বলেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র উভয় যখন নিজেদেরকে সঁপে দিয়েছে, পিতা হাতে নিয়েছে ছুরি, সন্তানকে জবাই করবে, সন্তানও গলা
দিয়েছে যে সে জবাই হবে। এবার আল্লাহ বলছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বলেন ইব্রাহিম বাস কদ সাদ্দাকতা রুইয়া, তোমাকে স্বপ্ন যোগে যে আদেশ করা হয়েছিল এটার বাস্তবতা তুমি দেখিয়েছ। আল্লাহ তো জবাইটা সেখানে মাকসুদ উদ্দেশ্য ছিল না যে বান্দা কতটুকু অগ্রসর হয়, সে আমার কাছে কতটুকু নিজেকে সমর্পণ করে। ঠিক মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনি যখন আমরা আল্লাহর কাছে নিজেকে সঁপে দেব, আমরা যখন নিজেকে সঁপে দেব তখনই আমাদের সফলতা আসবে। আর আল্লাহ পাকের কোন ওয়াদা, এটা খুব ভালো করে মাথায় সেট করেন, আল্লাহ পাকের কোন ওয়াদা বস্তুর সাথে না, আল্লাহ পাকের কোন প্রতিশ্রুতি বস্তুর সাথে না। যেমন আমরা চিন্তা করি অমুকের পরমাণু আছে, অমুকের টাকা আছে, অর্থ আছে, জনবল আছে, কৌশল আছে, বুদ্ধি আছে, বিদ্যা আছে, কি করে পারে না, এটা অসম্ভব। আল্লাহ পাকের প্রতিশ্রুতি এই সমস্ত আসবাব বস্তুর উপরে না, আল্লাহ পাকের প্রতিশ্রুতি হচ্ছে বান্দার হৃদয়ের সাথে। বান্দা যখনই আল্লাহমুখী হবে তখন আল্লাহর প্রতিশ্রুতি, মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব, সাহায্য কখন? আল্লাহ বলেন সাহায্য আর আমারটা খুব কাছেই, তুই শুধু আমার শর্তটা পূরণ কর। বান্দা যখন বস্তু নির্ভরশীল হয় তখন হলো দুনিয়ার রীতি, যার বস্তু সবচেয়ে বেশি শক্তিশালী, যার কৌশল খুব বেশি, এটাকে কি বলা হয়, বিচক্ষণতার সাথে যে কৌশল অবলম্বন করে সেই সফল হবে। এটা আল্লাহ পাকের প্রতিশ্রুতি। যদি আসল মুহতারাম হাজিরিন, আল্লাহ অভিমুখী হই, আল্লাহকে ভয় করি, আমাদের সকল কর্মকাণ্ড যেন আল্লাহকে খুশি করার জন্য হয়। পারা যাবে তো ইনশাআল্লাহ। আর সন্তানের প্রতি মনোযোগী হন। আমি বারবার বলি, আমি আল্লাহর কাছে সবসময় আমি একটা দোয়া সবচেয়ে বেশি করে, আল্লাহ সন্তান দিয়ে কখনো দুনিয়া আখিরাতে লজ্জা দিও না। এটা অত্যন্ত মূল্যবান সম্পদ। আপনি যে সম্পদ কামাই করছেন, আমি যে কামাই করছি, সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সন্তান। এই সন্তানের প্রতি মনোযোগী হবো তো ইনশাআল্লাহ। এটাই হলো কুরবানির শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথা, যা কথা বললাম, বুঝে এবং আমাদের তৌফিক দান করুন। 4 রাকাত ক্বাবলা জুমার সুন্নাত যারা করে নেই।